এটা তো বলা যাবে না। এটা যদি কক্সবাজার গেলে আইফোন পাওয়া যায় তাহলে আমি যেতে চাই। সুগার ড্যাডি নাই। বাট আমি সুগার মাম্মি হতে চাই। সবাই তো সুগার ড্যাডি চায়। বাট সুগার মাম্মি তো কেউ হয় না। আসছি এখানে শখে। এখন এটা প্রফেশন হিসাবে নিয়েছি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জানি এখানে কাজ করে যেতে পারি। ভালোবাসার জায়গা এটা। মিডিয়াটাকে ভালোবেসে এখন কাজ করছি। যখন আমি মানে প্রডিউস করেছি নাটকে তখন হলো যে অনেকগুলা নাটকে আমি ইনভেস্ট করেছি। বিগ একটা অ্যামাউন্ট আমার মিডিয়াতে যেটা ইনভেস্ট করার পর সেটা আমি ব্যাক পাইনি। প্রায় সেটা ১ কোটি টাকার মতো। প্রেমের অফার প্রচুর পেয়েছি, প্রচুর পাই, এখনো পাই। বাট মিডিয়াতে আমার কখনো কারো সাথে প্রেম হয়নি। হবে বলে আশাও করি না। প্রেমটা শুধুই কাজের সাথে। কাজের সাথেই আমার সবসময় ভালোবাসা, প্রেম যেটাই বলেন কাজের সাথে থাকবে। সুগার ড্যাডি নাই। বাট আমি সুগার মাম্মি হতে চাই। সুগার ড্যাডির দরকার নেই আমার। সবাই তো সুগার ড্যাডি চায়। বাট সুগার মাম্মি তো কেউ হয় না। এইজন্য বললাম আরকি। তবে অনেক টাকা পয়সা দরকার সুগার মাম্মি হওয়ার জন্য। সেটা আমার অবশ্য নাই। গরিব মানুষ এটা আসলে বলছি মুখে বাট হওয়া যাবে না। কারণ সুগার মাম্মি হইতে হইলে অনেক টাকার প্রয়োজন। পরকীয়া শুধু মিডিয়া না, মিডিয়ার বাইরেও এভেলেবেল আছে, অনেক বেশি আছে। কিন্তু মিডিয়াদের যেটা হয় সেটা হলো নিউজটা বেশি হয়, তো সবাই জেনে যায় তাড়াতাড়ি মিডিয়া পার্সনদের জন্য। আর যেটা বাইরে হয় সেটা তো আমরা অবশ্য ওইভাবে জানি না, দুই একটা হয়তো বা নিউজ হয় তখন জানি। পরকীয়া এটা কারোই কাম্য না। আমি একটা মেয়ে হয়ে মেয়ের সংসার নষ্ট করতে চাই না বা করব না। তেমনি একটা ছেলেরও এটা দরকার যে আমার সংসারটা আমার সংসার, সেটা আমার সংসারটা আমি টিকিয়ে রাখি। একটা মেয়েরও সংসার না ভাঙুক। আর আমার ঘরে যে আছে, আমার অর্ধাঙ্গিনী বা আমার সহধর্মিণী, তো তার যেন কষ্ট না হয়, সে যেন আমার কারণে এই সংসারটা ভেঙে না যায় বা ভেঙে না দেয়। তো এই জন্য আমি বলবো যারা পরকীয়াতে লিপ্ত আছেন তারা অবশ্যই এখান থেকে সরে যান। আপনারা ভুল করছেন সেটা জেনে অবশ্যই এখান থেকে ফেরত আসা উচিত। এই হৃদয় ভাঙা কষ্ট এই জায়গাটা আমরা আজও এই জায়গাটা কোনো সলিউশন খুঁজে পাই নাই বা পাবো কিনা আদৌ জানি না এই বাংলাদেশে। যে আমার ঘরের ছোট্ট মেয়েটি ধর্ষণ হচ্ছে, আমার ঘরে ছোট্ট বোনটি ধর্ষণ হচ্ছে, যে ধর্ষণের কিছু বোঝেই না, যে যেই কাজটা তার সাথে হচ্ছে সে সেটা জানেই না, সেটা সম্পর্কে কোনো আইডিয়াই নেই। মানুষ ভয় পাবে যে আসলে এই বিচারটা হয়েছে, এটা আর কখনো করা যাবে না। এইরকম একটা বিচার কবে হবে বা এই শাস্তি কবে পাবে এই দেশের মানুষ বলতে পারে না, আমিও তেমনি বলতে পারি না। তবে চাই যে এরকম কিছু না হোক, আমার মা বোন ভাই বোনদের সাথে কারোর সাথে না হোক। তারা যেন আসলে আহ মেয়ে হিসাবে, মা হিসাবে, বউ হিসাবে মাথা উঁচু করে এই দেশে বাঁচুক, দেন স্বাধীনভাবে বাঁচুক, দেন তাদের রাস্তাঘাটে কোথাও যেন কোনোভাবে চলতে কষ্ট না হয়। আর দেশের যে দায়িত্বে আছেন, যে আমাদের দেশটা চালান, তাদের ভালোভাবে এটা দেখা উচিত। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো তারা যেন এখানে আসলে ওইভাবে তারা সবসময় আমাদের সাথে ছিল, আমাদের পাশে ছিল। কিন্তু আমার কাছে মনে হয় তারা মনে হয় আরেকটু কঠোর হলে এই দেশটা আরেকটু ভালোভাবে চলতে পারতো বা মা বোনের ইজ্জত নিয়ে একটু নিরাপত্তায় এই দেশে বাঁচতে পারতো। অনেক কথা আছে, এরকম অনেক কথা আছে যেগুলা কখনই বলা হয় নাই আর কবে বলবো জানি না। তবে এখন বলতে চাই যেটা সেটা হলো যে আমি প্রতিনিয়তই কাজ করছি মিডিয়াতে। ভালো ভালো নাটক আসতেছে আমার, সবাই আমার নাটকগুলো দেখবেন, না বাংলা নাটকের পাশে থাকবেন, বাংলা নাটককে ভালোবাসবেন। আর প্রত্যেকটা মানুষের প্রতি প্রত্যেকটা মানুষের দায়িত্বের জায়গা থেকে প্রত্যেকটা মানুষকে ভালোবাসা আর সাপোর্ট দেওয়া উচিত।